বলেন, গোলাম মজলিসের আখরি মুনাজাত দিয়া বিদায় হ, চোখের পানি ছেড়ে আমি আল্লাহ দরবারে ক্ষমা চাবি। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ নিষ্পাপ সন্তান মায়ের গর্ভ থেকে যেমন দুনিয়ার জগতে ভূমিষ্ঠ হয়, যারা গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর আদালতে ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে কাঁদে, আমি আল্লাহ কোরআনের বরকতে, উলামায়ে কেরামদের সোয়ার বরকতে জীবনের সমস্ত বড় ছোট গুনাহগুলো মাফ করিয়া নিষ্পাপ সন্তানের ন্যায় ফুটান্ত গোলাপের মতো বাড়িতে ফিরায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোদের আমি এত মায়া করেছি, এত দয়া করেছি, যে মায়া সন্তান মাকে করে না, মা সন্তানকে করে না। এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইছি। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম। এগুলি এত সুন্দর না? আকাশের তারকা এত সুন্দর, নীল নদের পানি কত সুন্দর, যমুনার পানি সুন্দর, মেঘনা নদীর পানি সুন্দর, সুন্দরবন আরো কত সুন্দর। সব সুন্দর যদি এক ফলায় দেওয়া হয়, মানুষের সৌন্দর্যের সমান কখনো হবে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানব জাতিকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বানাইছেন। নাপাক পানি থেকে আল্লাহ বাবা থেকে মায়ের বাচ্চা পানির মধ্যে নিয়া আল্লাহর বানানো এক মাখলুকাত নূরের তৈরি ফেরেশতা আমার পানির পিছনে মেহনত করাইছেন 40 দিন। 40 দিনের মেহনতে এই নাপাক পানি জমা রক্ত হয়ে গেছে। আবার এইটার উপরে 40 দিনের মেহনত, গোশত বানাইছে আবার 40 দিনের মেহনত, হাড্ডি বানাইছেন আবার 40 দিনের মেহনত। এভাবে আল্লাহ পাক আমার দেহটা মায়ের গর্ভে গঠন করেছেন। এরপরে আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়া সুন্দর চেহারাটা বানাইছেন। আল্লাহ পাক আদর করে বানাইছেন। এরপরে রূহ আমার ভেতরে দান করেছেন। আমার হাতের নাড়া, পায়ের নাড়াচাড়া যখন শুরু হয়ে গেল, এতদিন মা একটু অসুস্থ ভাব, কিন্তু রূহ আসার পরে অসুস্থ না। এখন দেখা যায় প্রাক্রমে এখন আরো বাইরে গেছে। হঠাৎ মা বেহুশ হয়ে গেছে, হঠাৎ মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মাঝে মাঝে স্বামীর পা ধরে ক্ষমা চায় আর বলে, ও কলিজার টুকরা স্বামী গো, আমার জীবনের রক্ত পানি সব কিছু তোমার জন্য বিলীন করে দিছি। এরপরেও ক্ষমা চায়। মনের মতো খেদমত মনে হয় করতে পারি নাই। আমার গর্ভে একটা বাচ্চা আছে, এই বাচ্চা দুনিয়াতে আসার সময় দেখি কত নারী বিদায় হয়ে যায়। এ স্বামী আমার, আপনি দুমুঠো খানা খাইতে পারেন, কিন্তু আমি খানার প্লেট নিয়ে যেন খাইতে পারবো, হঠাৎ করে পেটে বেদনা। খানার প্লেটটা ফালা আবার আমি শুয়ে পড়ে যাই। প্লেট থেকে খানার লোকমানা ভেতরে যাওয়ার শক্তি আমি পাই না। আমি এত কষ্টে আছি গো স্বামী, জানি না, মনে হয় মরে যাব। আপনার মন ভরে খেদমত করতে পারি না। আমি ক্ষমা চাই, ক্ষমা চাই। যদি মরে যাই আপনি আমার উপরে দাবি রাখবেন না। স্বামী চোখের পানি ছেড়ে বলে, বিবি আমি কষ্ট করি, তুমি আমার আরামে খানা দাও, যা করো। তোমার মতো এত একজন গোলাম বান্দি, আমাকে তুমি 10 মিনিটের জন্য নয় 5 মিনিটের জন্য যদি আগুনের সামনে দাঁড় করায় থাকতে বলো, আমার দ্বারা 5 মিনিট আগুনের সামনে দাঁড়ানো সম্ভব না। এ বিবি, তোমাকে দেখি রৌদ্র নাই, বৃষ্টি নাই, আমি আরামে ঘুমাইতে পারি, তুমি ঘুমাও না। ভিন্ন বাচ্চার পানি পায়খানা প্রস্রাব তুমি পরিষ্কারের জন্য দৌড়াও, আবার খানার জন্য দৌড়াও, ভাত পাকানোর জন্য দৌড়াও। আগুনের গরমে তোমার চেহারাটা লাল হয়ে গেছে, আরামে ঘুমাইতে পারো না, বাচ্চা দেখতে হয়। আমার এত খেদমত করো গো বিবি, তুমি আমার কাছে ক্ষমা চাও না, আমি তোমার কাছে ক্ষমা চাই। কিয়ামতের ময়দানে তুমি আমার উপরে কোনো দাবি রাখবা না। আল্লাহ পাক বলেন, গোলাম
এত সুন্দর করে আমি আল্লাহ করে বানাইছি, আমি বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো যে আমরা তোমাদের বেহুদা বানাইছি? না না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই কথা তোমরা ভাবিও না। আমার দরবারে আর আশা লাগবে না, এ ধারণাও করিও না। অবশ্যই আমার দরবারে আসতেই হবে। অবশ্যই আমি আল্লাহ তোমাকে বেহুদা বানাই নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন চোখ বন্ধ করে, মুরাকাবার সাথে গাছের নিচে বসে বসে আল্লাহ ধ্যান করতেছেন। হঠাৎ করে চোখ করে দেখেন চোখের সামনে মাটির উপরে ছোট্ট একটা পোকা পড়ে আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ, এই একটা ক্ষুদ্রতম পোকা কেন বানাইছেন? রব্বুল আলামিন বলেন, হে মুসা, পোকা কেন বানাইলাম তোমার প্রশ্নটা বড় সহজ, এর চেয়ে বড় কঠিন প্রশ্ন পোকায় আমারে কইরা ফেলাইছে। কি প্রশ্ন আল্লাহ জানতে চাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর মুসা, তুমি যে প্রশ্ন করেছো পোকা কেন বানাইছি, পোকাটায় বারবার বারবার আমারে প্রশ্ন করেন, আল্লাহ এই 3.5 দেহ বিশিষ্ট মুসা নামের মানুষ কেন বানাইছো? গর্বসূরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমা সউদরা গরবুনা বশুদ হি জামান। আল্লাহর গোলাম নবীর উম্মত, আল্লাহ মায়ের গর্ভে 40 দিনের মেহনত করে আমাকে বানাইছেন। আল্লাহ পাক বলেন, তোমাকে এত আদর করে বড় বানাইলাম, এখন তুমি দুনিয়াতে আসবা, দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মায়ের গর্ভে রূহ দেওয়ার পরে তুমি অল্প সময়ের মধ্যে এমন দৌড়াদৌড়ি শুরু করেছো বের হওয়ার জন্য। এখন তোমার মেহনত বেড়ে গেছে, খানা দরকার, ক্ষুধা। আমি আল্লাহ আদর করে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভিতে তার লাগাই দিলাম, খানার ব্যবস্থা করলাম, কিন্তু তোমার ওই জবানের মধ্যে আমি মায়ের নাপাক রক্ত লাগবে দেই নাই। কারণ কেড়ে হলাম, একমাত্র কারণ দুনিয়ার জগতে গিয়া এই পবিত্র জবান দিয়ে আমি মাওলার পবিত্র নামের জিকির করবি। এই জন্য তো এই জবানটার আমি মাওলায় নাপাক করি নাই, নাবি দিয়ে ক্ষুধার ব্যবস্থা আমি আল্লাহ করেছি, খানা দিলাম। হে আমার গোলাম, আমি আল্লাহ করে কত সুন্দর করে বানাইছি, আয়নার সামনে একটু দাঁড়ায় দেয়। আমি আল্লাহ এত সুন্দর করে আর কোন মাখলুক বানাই নাই। দুনিয়াতে আসার পরে তোর আবার ক্ষুধা লাগবে, খানা দরকার। আমি আল্লাহ স্পেশাল খানার ব্যবস্থা করেছি, কারণ দুনিয়ার মানুষের হাতের তৈরি খানা তো যথেষ্ট নয়। আমি আল্লাহ স্পেশাল ফ্লাস্ক বানাইছি, স্পেশাল খানা দিলাম দুধের মাধ্যমে। দুনিয়ার মানুষ ফ্লাস্ক বানায়, ফ্লাস্কের ভিতরে গরম পানি রাখে, গরম চা রাখে, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আমি আল্লাহ এমন কুদরতি মায়ের স্তনের ফ্লাস্ক বানাইলাম। এই ফ্লাস্কের ভিতরে আমি আল্লাহ স্বাভাবিক ঠান্ডা এবং গরমের সমন্বয়ে এমন একটা খানা দিলাম, দুধের মাধ্যমে যেটা পাতলাও না, ঘনও না, টকও না, মিষ্টিও না, যেটা বেশি গরম না, তোমার চিন্তা পড়ে যাবে, ঠান্ডাও না, গলা আটকায় যাবে। এ গোলাম এমন একটা খানা
যে দুধ পান করলে পানির পিপাসাও থাকবে না, ঝালের পিপাসাও থাকবে না, মিষ্টির পিপাসাও থাকবে না। আমি আল্লাহ একটা দুধের মাধ্যমে তোর জীবনের ক্ষুধার সব আইটেম দিয়ে দিলাম। এ গোলাম 2.5 বছর 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করবি। আমি মাওলার কুদরতি ফ্লাক্সের দুধ 2.5 বছরে 1 সেকেন্ডের জন্য কখনো ঠান্ডা হবে না। আল্লাহ পাক বলেন, গোলাম তোরা আমি আল্লাহ দুনিয়ার জগতে পাঠাইলাম, প্রসব বেদনা শুরু হয়ে গেল, মা দুর্বল। এ তুই কিসের অহংকারী করো, কিসের মাস্তারি করো, কিসের গরম ভাব দেখাও, তোর তো আসলে কিছু না।